নতুন, নতুন কিছু রান্না করতে আমার সবসময় ভালো লাগে এবং মনে হয় যেন একটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে যাচ্ছি। যাই হোক আজকে তৈরি করেছি ব্রেড পুডিং যেটা আমি ব্রেড দিয়ে তৈরি করব। ১ম এ যে প্যানটার ভিতরে আমি পুডিংটা বসাবো সেখানে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। খুব বেশি পুরানো যাবে না যেন খুব সুন্দর একটা কালার আসে। ঠিক এইভাবে আমি পুডিং এর ক্যারামেলটা এই কালারটাই রাখবো। এখন আমি এই ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডগুলা ছোট, ছোট পাতলা, পাতলা স্লাইস থাকে। এই ব্রেডগুলা এখন আমি প্যাকেটের থেকে বের করে নেব। এখন আমি এই ব্রেডগুলা ছোট, ছোট পিস করে কেটে নেব। একেকটা ব্রেড ৪ পিস করে কাটলেই হয়ে যাবে। তো এভাবে আমি সবগুলো ব্রেড একটা ছুরি দিয়ে ঠিক এভাবে কেটে নেব। ব্যাস এভাবে কাটা হয়ে যাবে। তবে তোমরা যদি চাও ব্রেডের চারপাশে যেই পোড়া অংশগুলো আছে সেগুলো তোমরা কেটে ফেলে দিতে পারো বা অন্য কাজে ব্যবহার করতে পারো। আমি কাটিনি। জাস্ট যেহেতু একটু পাতলা, পাতলা ছিল জন্য আমি এটা পুরোটাই এভাবে কেটে স্লাইস করে, করে দিয়ে দেব। এখানে সব ব্রেড কাটা হয়ে গেছে। এখন আমি এখানে ২ টা ডিম নেব। যেহেতু আমি ব্রেড দেব, যার জন্য আমি বেশি ডিম দেব না। জাস্ট ২ টা ডিমই হয়ে যাবে। তো আমি ২ টা ডিম ফাটিয়ে নিচ্ছি। কুসুম সহই দেবে। এরপরে দিয়ে দেব ২ টেবিল চামচের মতো চিনি। দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। জাস্ট যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো করে হাত দিয়ে বিট করে নেব। চিনিটা তখনও কিন্তু পুরোপুরি গলবে না। এজন্য আমি এখানে দিয়ে দেব ১ কাপ পরিমাণ গরুর দুধ, লিকুইড দুধ দিয়ে এটাকে আবার একটু ব্লেন্ড করে নেব বা হাত দিয়ে বিট করে নেব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। এরপরে দিয়ে দেব ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে এটাকে আবারও একটু গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দেব যাতে এই যে পুডিংটা আমি তৈরি করব সেটা যেন খুব সুন্দরভাবে এর আকারটা ধরে রাখতে পারে। এখন দেখো আমি যেই পাত্রে বসাবো সেই পাত্রে আমি কিন্তু আগে থেকেই চিনিটা ক্যারামেল করে নিয়েছি। এখন আমি দুধের মিশ্রণটা দিয়ে দেব। এরপরে যেই ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো লেয়ার বাই লেয়ার দিয়ে দেব। জাস্ট এভাবে ছড়িয়ে দেব। ১ লেয়ার দেওয়ার পর আমি আবার যেই দুধের এবং ডিমের যে মিশ্রণটা পুডিং এর জন্য তৈরি করে রেখেছি ওটা আবারও আরেক লেয়ার দিয়ে দেব। এরপরে আবার আমি এই ব্রেডগুলো সাজিয়ে দেব। যেহেতু ব্রেডগুলো স্পঞ্জের মতো হয় যার জন্য তুমি চাপ দিলে একদম নেমে যাবে। জাস্ট হয়ে গেছে। যতটুকু ফাঁকা ছিল সবগুলো ফিল আপ করে দিয়েছি। এখন আমি যে মিশ্রণটা ছিল এটা এখন পুরোপুরি ঢেলে দেব। বাস এভাবে ঢেলে দেব। এটা যেহেতু মিশ্রণটা লিকুইড যার জন্য ব্রেডগুলো ভেসে উঠবে। চামচ দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে এটাকে একটু ভিজিয়ে দেবে। তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে নিচে বসে যাবে। যা বসে গেছে এখন আমি এটাকে চুলার উপরে বসিয়ে দেব। জাস্ট চুলার উপরে একটু পানি নিয়েছি। এরপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে আমি এই পটটা বসিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে। তো আমি একটা চাকু দিয়ে দেখে নিচ্ছি কতটুকু হয়েছে। জাস্ট সুন্দরভাবে হয়ে গেছে। চলো এখন আমি এটাকে একটা প্লেটের উপরে ঢেলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই ব্রেড পুডিংটা। মাশাআল্লাহ দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। একদম পারফেক্ট ভাবে কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে গেছে। আমি এখানে শুধুমাত্র ২ টা ডিম দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করেছি। আর যেহেতু ব্রেড আছে এর শেপটা কিন্তু খুব সুন্দরভাবে কেক উইথ পুডিং হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে। আসলে খেতেও কিন্তু দারুণ লাগে এই ব্রেড অ্যান্ড পুডিংটা। তো তোমরাও কিন্তু বাসায় তৈরি করতে পারো এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।